স্বাগতম আপনারা হাত জোর করে আসিরা। আমি হচ্ছে গিয়া 13 নং বুতারের আমি একদম হরিমালা দেববর্মা, আমি শ্রীরামপুর। আমরা আজকে দীর্ঘজীবী মানে অনেক দিন ধরে 35 বছর সিপিএমের শাসন দেখলাম। আমি এক সময় নেতৃত্ব আসলাম, নারী সমিতির রাজ্য কমিটির নেত্রী আসলাম। এরপরে সিপিএমরা আমারে অনেক ব্যবহার করছে, মানে আমার প্রত্যেকে নতুন যারা অঞ্জন দাসের লোকে যারা নারী সুন্দর তারা মানে মানে স্বেচ্ছার নেতারার লোকে যখন যারা সব ব্যবসা মানে অনেক কিছু করতে পারে তারা পথ পায়, তখন আমার পথে থেকে লামাইয়া এলসি থেকে এই জি তাই নিয়ে আমার 5 বছর দীর্ঘ যাবৎ আমার খালি এই জি ফর্মই ফিল আপ করানি পরে আমি এখান থেকে পরে বিজেপিতে যোগদান করে আমার স্বামী, আমি করি নাই। তবে বিজেপি যাওয়ার ফলে একটা কারণে আমি আবার ত্রিপুরা মাথাতে এসে আমার দুঃখের জন্য যেখানে আঘাত পায়, একতরফায় বিজেপি ভালো আর একতরফা খারাপ। বিজেপিতেও এই লোকটি অক্ষণ না হোক, কিন্তু পরবর্তী সময় ত্রিপুরা মাথা যখন পাস করব তখন এই লোকটিরে আমি আপনার সামনে মানে সংযুক্ত করতাম পারবো, এটা আমার আত্মবিশ্বাস। এই কথা আমি সবার সামনে কথা দিলাম। তবে আমার যে লোকগুলা এখনও আছে আমি দেখামু পরবর্তী সময় এই কথা কয়ে, মানে আমি এটা আমার পুরানা কার্যকর্তারা আছে বিজেপির মধ্যেও অনেক আঘাত আছে, ওখানে মানে মন খুলিয়া তারা কইতে পারতেছে না। তারা আজকে দীর্ঘজীবী তাই নিয়ে ফ্ল্যাগ গাড়া এমন লোকও নাই, তাই নিয়ে একলা বিজেপি করছিল, এখন এই আঘাতে তাই নিয়ে কইতে পারছে না। তবে ত্রিপুরা মাথা পাস করলে আমি জানি বাঙালি পশ্চিমা সবাই দেববর্মা সবাই একদম প্রকাশ্যে বাড়ব, কিন্তু ওখানে গোপন তথ্য রয়ে গেছে। অতটুক আমার ভোটার এখানে অন্তত 150-র উপরে ভোটার পর্ব নীরবে, আমি অতটুক কথা কইলাম এই আশা বিশ্বাস রেখে আপনার কাছে আজকে কইতে আছি। যেমন আগে আমি আরও 22-23 বছর আগে থাকি সিপিএম পার্টি করিয়া আইছি বামফ্রন্ট। আজ বামফ্রন্টের আমি আজকে এসপিএম আসলাম। আমার বাড়িতে গত 2বার আর হামলা হয়েছে। এই হামলার পর থেকে আমার বাড়িতে কোনো নেতা আইছে না, সিপিএমের কোনো নেতা না হওয়ার পর থেকে আজকে আমি এই সিপিএমের ত্রিপুরা মাথাতে সিলিন্ডার করছি। আজ চুলুবাড়ি গৌরপাড়াতে বসন্ত গৌর এলসিএম সিপিআইএম এর নেতৃত্বে 35 পরিবারের 175 ভোটার ত্রিপুরা মতাতে যোগদান করে, এবং আমরা এই বসন্ত গৌর এবং এই 35 পরিবারের সদস্যদের আমরা সাদরে বরণ করে নিলাম। সবাইকে ধন্যবাদ।